মর্নিং। আজকে হচ্ছে মহালয়া, তাই সবাইকে জানাই শুভ মহালয়া। আর বাইরে তো মহালয়া চালিয়েও দিয়েছে। এখন বাজে হচ্ছে একদম ভোর 3:58, মানে 4টে বাজতে যায়। তো এত সকালে উঠে পড়েছি, একটা নতুন সুন্দর জামা পরেছি, এটা আমাকে টুবাই দিয়েছে। তো যাই হোক, এবার রেডি হব। তো চলো দেখো, রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে যাচ্ছি ঘাটে। এত সকালবেলাও ভাবতেই পারো এত সেজেছি, বাট যারা সাজতে ভালো লাগে তাদের আর সময় হয় না, যখন তখনই সাজা যায়। যাই হোক, বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, বাইরে মহালয়া চলছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 4টে। শুনতে পাচ্ছ কিনা জানি না, মহালয়া শুরু হয়ে গেছে। তো সবাইকে শুভ মহালয়া। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলো, ওরাও আসছে, তো ঘাটে যাব আজকে। তো চলো, নতুন জামা কাপড় পরা শুরু হয়ে গেছে, নতুন সেট পরে নিয়েছি আজকে। তো চলো যাওয়া যাক। হাই, শুভ মহালয়া, শুভ শারদীয়া। বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি গাইজ? অন্ধকারে এই সামনে একটা অটো আছে। তো আমরা অটোও পেয়ে গেছি, আর 4জনই আছি। যাচ্ছি হচ্ছে আইরিটলা, মানে আইরিটলায় নেমে ওখান থেকে কুমোরটুলি অবধি যেতে হবে। আমরা মেইন যাচ্ছি হচ্ছে কুমোরটুলিতে। এত সকালবেলার রাস্তায় মহালয়া চলছে, আর সারা রাস্তাটা পুজোর জন্য লাইটিং যেগুলো লাগানো ছিল সেগুলো সব জ্বলছে। মানে এটা একটা আলাদাই, ভেতর থেকে একটা কেমন অনুভূতি আসছে যে মা আসছে, আমাদের দুর্গাপুজো চলেই এলো। সারা রাস্তাটা একদম আলোয় ভরিয়ে দিয়েছে। তো আমরা চলে এসেছি আইরিটলা। এখানেই অটো আমাদের নামিয়ে দেবে, তারপর এখান থেকে কুমোরটুলি অবধি আমরা হেঁটে হেঁটেই যাব। আর এটা হচ্ছে আইরিটলার পুজোটা যেটা হয় এখানকারই, আইরিটলারই থিম নিয়ে এটা হয়েছে শুনলাম আমি। তো বাইরে থেকে এখনও ঢুকতে দিচ্ছে না ভেতরে, বাইরে থেকে যতটুকু দেখা যায়, এই যে মা দুর্গাকেও দেখা যাচ্ছে একটা ছোট্ট জায়গা দিয়ে। তো যাই হোক, এখনও যখন ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকেই একটু ফটো তুলে বা ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছে রাত্রিবেলা লাইটিং দিয়ে, খুবই সুন্দর লাগছে। তো যখন পুজো এদের ওপেনিং হয়ে যাবে তখন তো ডেফিনেটলি আসবো, তখন তোমাদের আরো ভালো করে দেখাতে পারবো। আমরা সবাই পৌঁছালাম, আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এখানে সব একটা শেডের মধ্যে দাঁড়িয়ে পড়েছি এসে। আর একটু যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে খুব ভালো হাওয়া দিচ্ছে। আবার মেয়েকেও ডাকছে ওদিক দিয়ে। এই মেয়েটা ছাতা হারিয়ে ফেলেছে, অটোয় ছাতা রেখে দিয়েছে। লসে রান করছো তুমি। এবার 5 টাকা করে চাইতে হবে। তাও 5 জন দিয়েছে আমাকে। 5 টাকা বললে একজনও দিত না। চলো দেখি বৃষ্টিটা কমুক, তারপর এদিক দিয়ে বেরোবো। এই এখন কটা বাজে? 5:10। এই যে 5:11 বাজে। ও হাওয়া, সেই হাওয়া দিচ্ছে গাইস। ওই পাশে কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। দেখো, হ্যাঁ সবাই তর্পণ করছে সকাল সকাল। পুরো ঘাটের অবস্থাটা জাস্ট দেখো, এত ভিড় আর সুন্দর হাওয়া দিচ্ছে। আমার মাথায় ছাতাটা ধর, সুন্দর হাওয়ার ট্যাঙ্কে ঘুর। এই তো ছাতা বাবা ক্যামেরাটার জন্য ধর, আমি মরি। হয়ে গেল আমাদের সাথে, আমি পুরো ভিজে গেলাম। আমরা পুরো ভিজে স্নান। দেখা নতুন জামার পুরো হাওলাত খারাপ, বৃষ্টি অঝরে হচ্ছে, অঝরে। ও আচ্ছা, আমরা স্টেশনে, আইরিটলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর সান উঠবে না আজকে।
আমাদের টি ব্রেক টাইম। ধর ধর, আমি তো দিচ্ছি, তুমি এত কষ্ট এত বৃষ্টি উপেক্ষা করে আমরা পৌঁছেছি কুমারটুলি। নিম পাতা খাওয়া বলছে। সো কুমোরটুলিতে এখন খুব ভিড় ছিল, যেহেতু বৃষ্টিটা একটু কমেছে সেহেতু সবাই চলে এসেছে, মানে গিজগিজ করছিল লোক। এই আমি আমার ছাতা রাস্তায় রেখে দিয়ে চলে এসেছি। আমাদের ঘোরা কমপ্লিট, এই বৃষ্টি জল ভিজে তো আমি আবার অটোতে করে তো তারা আজকে সারাদিনে প্রচুর প্রচুর প্ল্যান আমাদের। ও এখন নেলস করাবে বাড়ি গিয়ে। হ্যাঁ, আমার আর্ধেক হয়ে পড়ে রয়েছে। আমরা কিছু খাবো, এই যে আমার বাড়ি গিয়ে কিছু খাবো, তারপরে ও নেলস করাতে আসবে। দেন বিকেলে প্রচুর প্রচুর প্ল্যান আছে, তো দেখতে থাকবো। চলে এসেছি তেলেঙ্গা বাগান। হ্যাঁ, ফার্স্ট প্যান্ডেল হপিং আমাদের তেলেঙ্গা বাগান। সো আমরা বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আমাদের এখানে ফেমাস মনোরমা পরোটা আর ঘুগনি যে তরকারিটা দেয়, তো সেটা নিয়ে চলে এসেছি আমরা গিয়ে। এখন সেটাই সবাই মিলে ভাগ করে খাবো। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, খেয়ে নিয়ে আগে ঘুমোতে হবে, যেহেতু এত সকালে ওঠার তো অভ্যাস নেই। প্রায় আমি 3:30টার সময় উঠেছি, বাথরুমে গেছিলাম, তারপরে 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, তো সেই করতে করতে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আমি আর গার্গি আবার একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে হাতিবাগান। দু একটা কাজ আছে। আমি একটা জিন্স অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট দিয়ে, তো ওটা আমার একটু লুজ হচ্ছিল, তো সেটাকে লেন্থেও বড় হচ্ছিল, সেটাকে একটু ঠিক করাতে হবে। একটা কুর্তি আছে, সেটা সেলাই করাতে হবে। তো টুকটাক অনেক কাজ নিয়েই চলে যাই। সকালবেলা এসছি, রাত হয়ে গেছে। ডিরেক্ট আমরা ঘাট থেকে সেলাই করতে চলে এসেছি জামা কাপড়। জিন্স সেলাই করাচ্ছি এখন। ওর হাইটটা তো খুব আর কি, এই জন্য জিন্সটাকে একটু মারাতে হচ্ছে। প্রচন্ড ভিড় আছে বাগানে বাবা। ও ইয়েস, এই জামার নেলস হয়ে গেছে ফাইনালি। একটু দাঁড়া, স্থির হ, খুব সুন্দর হয়েছে। আর কিছু নেই, ভালো লাগছে, ক্যামেরায় খুব সুন্দর লাগছে। তো হাই ফ্রেন্ডস, বহুত দেরি হয়ে গেছে, আমরা আজকে ডিনারে যাচ্ছি। তো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, একটা ওয়ান পিস পরেছি জুডিওর। তো চলো বেরিয়ে দেখা হবে, অনেক দেরি হয়ে গেছে। টাটা। দেখো মেয়েটা কি সুন্দর সেজেছে, মেয়েটাকে বলে আমাদের চুল খুলে রাখতে, খুব ভালো লাগছে। এই দিকটা সর, দেখো একটা লং ড্রেস পরেছে, মানে ড্রেস না, কুর্তি টাইপের, কুর্তি খুব ভালো লাগছে। আমি বললাম চুলটাই খুলে রাখ। আমিও সেরেছি, আমি একটা শর্ট ড্রেস পরেছি। পূজা উকিবে একটা তো আমাদের ক্যাব এসে গেছে, আজকে আর বাইকে যাচ্ছি না। তোমার শরীরটা খুবই খারাপ, প্রায় 1 সপ্তাহ ধরে ওর গলায় ইনফেকশন হয়ে গেছে, কাশি জ্বর। তো সেই জন্য বললাম দরকার নেই বাইকে যাওয়ার, একে এত জ্যাম ফ্যামের মধ্যে। তো আমরা যাচ্ছি হচ্ছে ক্যাবে। আপনার ডিনারে যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ইন্ডিয়ান নয়, ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে লেক টাউন, শ্রীভূমির সামনেটা। জানোই শ্রীভূমি ওপেন হয়ে গেছে কালকে, মানে মহালয়ের আগের দিন। তো সেই জন্য লাইট ফাইট সবই জ্বালিয়ে দিয়েছে। হয়তো ঠাকুর এখন দেখতেও যাচ্ছে সেরকম, মানে শ্রীভূমি তো প্রচুর ভিড় হয়, সেই জন্য মনে হয় এত আগে থেকে ওপেনিং করে দেওয়া হয়। তো যাই হোক চলো। আর পুজোর সময় রাস্তায় এই লাইটিংগুলো দেখতে এত ভালো লাগে, এইগুলো দেখলেই যেন মনে হয় যে সত্যি এবার পুজোটা চলে এসছে। আমরা এসেছি ইন্ডিয়া
প্রচন্ড খিদে পেয়ে গেছে, জাস্ট দাঁড়াতে পারছি না, এবার যাবো হামলে পড়বো খাবারে। সকাল থেকে শুধু পরোটা খেয়ে রয়েছে, শুধু পরোটা, শুধু 1.5 খানা পরোটা খেয়ে আছি। হাই গাইস, তাড়াতাড়ি অর্ডার করো। হ্যাঁ করছি, ওটাই খুঁজছি কি খাওয়া যায়। 4 পিস চলছে, 4 পিস। আমার ফ্রেশ লেমন সোডা চলে এসেছে। আমার এক্সপ্রেশন কেউ দেখতে পাচ্ছে না, তোদের দুজনকেই দেখা যাচ্ছে। এটা কি হচ্ছে? না দেবো না এইসব। আমার খাবার নিয়ে টানাটানি করছে এরা সবাই। ও কিন্তু খাবে না, কিন্তু ফটোটা তুলেও ছাড়বে, এটা কেমন কথা? তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে পরাঠা আর গালাউটি কাবাব। আমাদের সবার খুব খিদে পেয়েছিল, আর গার্গি তো সকাল থেকে কিছু খাইও নি। তো চলো খেয়ে নিই তারপরে আসি। তো গালাউটি কাবাব আর পরোটা খাওয়ার পরে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি চলে এসছে। তো আমরা দুটো নিয়েছিলাম, সেটাই সবাই ভাগ করে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। তো আমি কিনে নিলাম দুটো পাক, আমাদের ডিনার হয়ে গেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। যা খাওয়াচ্ছে এটা নিজের থেকে নাইস। চলো বাড়ি যাই। তো চলো আমরা বাড়ি চলে এসেছি, মানে পাড়ায় চলে এসেছি। আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।